Good evening guys. So আজি আমি episode 6 start কৰিম of Assam GK by Silent Besha. Start কৰাৰ আগত মই এটুই কম যদি হে মোৰ এই সিৰিজটো আপোনালোকে লাইক কৰি থাকে then kindly subscribe, likes আৰু comments কৰিব. So আহক start কৰো. So last day আমি পঢ়িছিলো প্ৰতাপ সিংলৈ, ঠিক আছে? আজি আমি পঢ়িম The War with the Kacharis during Pratap Singh's period. The Jayantia king Jasmanik was in bad terms with the Kacharis. They were subordinates to the Kacharis and wanted to overthrow the Kachari lordship. আচ্ছা দেখা জি নেকি জয়ন্তিয়া কিং আছিল না এটো আৰু এটা বেলেগ জাতি আছিল, ঠিক আছে? জয়ন্তিয়া কিং কোন আছিল? জাসমানিক. তো জাসমানিক মানে কাছাৰী বিলাকক ইমান লাইক কৰা না আছিল, ঠিক আছে? আৰু এটো কাৰণে ইয়তে কি চাইছিল যে কাছাৰী লৰ্ডশিপত overthrow কৰিবলৈ, ঠিক আছে? আৰু এটিও কৰাৰ বাবে তাই এটা ট্ৰিকি প্ল্যান কৰিছে। কোন? জাসমানিক ওকে, তাই এটা প্ল্যান কৰিছে। কি প্ল্যান আছিল? হি proposed to offer his daughter to Pratap Singh with a condition that the Ahom king would have to take the Jayantia princess through the Kachari territory. মানে তাই কৈছে যে তার ডটারক মানে प्रताप सिंहर लगत बिया দিব, ঠিক আছে? এটো এটা প্রপোজাল দিছিল प्रताप सिंहক, কিন্তু এটাই কন্ডিশন আছিল যে प्रताप सिंहক মানে এই প্রিন্সেসক এই কাছাৰী টেরিটরির থ্রু মানে উলাই লৈ যাব লাগিব, ঠিক আছে? So Pratap Singh accepted the proposal and sought consent from the Kachari ruler to take off the Jayantia princess. So Pratap Singh accept করেছিল এই proposal to, তাই মানে এই প্ল্যান টুৰ কথা জানা না আছিল, ঠিক আছে? তো তাই প্ল্যান কৰিছে, তো তাই কৈছে ঠিক আছে মই এনেকুৱা মানে মই ৰাজি আছো, ঠিক আছে? বাট যেতিয়া তাই মানে লব বিচাৰিছিল প্ৰিন্সেসক তেতিয়া যি নেকি কাছাৰী আছিল, ঠিক আছে? তাই মানা না আছিল, ঠিক আছে? তাই রিজেক্ট কৰিছে। The Kachari king was defeated in the first encounter and Jayantia princess was successful. আৰু মানা না আছিল এই কারণে কি হইছে এটা কনফ্লিক্ট হৈ গৈছে, ঠিক আছে? এটা যুদ্ধ লাগি গৈছে আৰু এই যুদ্ধত কি হইছে আহোমস জিকিছিল আৰু কাছাৰী হাৰি গৈছিল, ঠিক আছে? আর জয়ন্তিয়া যি প্রিন্সেস আছে তাই মানে আহোম কিং যি আছিল প্রতাপ সিং তার লগত আহি গৈছিল, ঠিক আছে? তার টেরিটরিত। But after this, Pratap Singh returned to his capital, but a strong garrison was left at Raha in charge of a Gohai named Sundar, ঠিক আছে? Pratap Singh তো উলাই আহি গৈছিল তারপর সেই জায়গার পড়া, ঠিক আছে? প্রিন্সেসক লৈ, কিন্তু তার এটা মানে স্ট্রং গ্যারিসন হয়, মানে একটা স্ট্রং গ্রুপ হয়, ঠিক আছে? যেটো নেকি তাতে রই গৈছিল কত? রহাত, ঠিক আছে? যার নাম আছিল গোহাই নেম সুন্দর, মানে তার আন্ডারত এটা গ্রুপ স্ট্রং গ্রুপ আছে যি নেকি তাতে রহি গৈছিল, ঠিক আছে? However, Sundar Gohai's mind was poisoned against the king by his son Akhek. Therefore, Sundar Gohai became indifferent to his duties and Kacharis took advantage of this slackness. তো যে সুন্দর গোহাই আছিল না, সুন্দর গোহাই মানে যার আন্ডারত মানে স্ট্রং গ্যারিসন টু রহাত রই গৈছিল, ঠিক আছে? তার মাইন্ডক কোনে পয়জন কৰিছিল? তার যে সন আছে না আখেক, তাই মানে পয়জন কৰিছিল, ঠিক আছে? Therefore, Sundar Gohai became indifferent to and the Kacharis took advantage of this. তো এইভাবে কি হয়েছে সুন্দর গোহাইর যে মাইন্ডটো মানে পুরো মানে ওয়াশ করে দিয়েছিল তার লড়াই, ঠিক আছে? Therefore, at the second encounter, the Kacharis defeated the Ahoms and killed Sundar Gohai. So, এটোর কারণে কি হয়েছে আকো কনফ্লিক্ট লাগি গৈছে, আকো যুদ্ধ লাগিছে, ঠিক আছে? যেতিয়া সেকেন্ড যুদ্ধ হয়েছে তেতিয়া কি কৰিছে কাছাৰী বিলাকে আহমস মানে যি আছিল সুন্দর গোহাই তাক মারি দিছে, ঠিক আছে? The Kachari king Jasa Narayan or Satrudaman celebrated his success, assuming the name Pratap Narayan and renaming his capital territory Maibong as Kirtipur. তো তার পিছত কি হইছে মানে বহুত ভালকে সেলিব্রেট কৰিছে কছাৰীয়ে, আৰু মানে কি কৈছে যে নেকি ক্যাপিটাল টেরিটরিটো আছিল মাইবং, এটোৰ নাম কি কৰি দিছে কীৰ্তিপুৰ আন্ডার দেম, ঠিক আছে? আন্ডার কাছারিস। Okay, next time পড়িম the pike or khel system. The pike or khel system. আচ্ছা, পাইক আৰু খেল সিস্টেমটো কি আছিল মানে মই কৈ দিও। একচুয়ালি এটো মানে এটা সিস্টেম আছিল যেটোৰ আন্ডাৰত মানে মানুহ সার্ভ কৰিব, ঠিক আছে? কান্ট্রিক সার্ভ কৰিব। So during the time of the Ahoms,
the whole adult population were liable to render service to the state. তো মানে এই আহোমছৰ টাইমত মানে সব মানে পপুলেশনৰ সব এডাল্ট মানুহে ৰেডি আছিল সার্ভিস মানে সার্ভ কৰিবলৈ ঠিক আছে দেখক সার্ভ কৰিবলৈ লেবারার হৈ আৰু সোলজার হৈ মানে কাম কৰিবলৈ তেওঁলোকে ৰেডি আছিল কিন্তু কোনে কোনে মানে কাম না কৰা আছিল নবেলস প্রিস্ট এন্ড পারসনস অফ হাই কাস্ট ঠিক আছে এইবিলাক মানুহ মানে একো মানে কান্ট্রিক মানে একো সার্ভিস দিয়া মানে ফেভারত না আছিল So this was systematically implemented by Momai Tamuli Borbora. আচ্ছা এই যে পাইক সিস্টেমটো আছে এটো সিস্টেমেটিক্যালি কোনে ইমপ্লিমেন্ট কৰিছিল Momai Tamuli Borbora ওকে মনত ৰাখিব এটো The piles were organized by goats. A goat originally contained 4 pikes but in the reign acha so eto ki hoise mane the pikes were organized by goats ji pikes ase pikes mane manu hoy thik ase eto clearly bujibo pikes mane manu hoy thik ase jetu niki organize koribo goats mane eta group ot ejon to leader thake na to eto goats buli koise thik ase to 4 jon manu thakibo ek ekta mane goats ot thik ase aru e tar pora ejon manu মানে যেতিয়া সার্ভিস দিবলৈ যাব এজ এ লেবারার অর সোলজার সেই টাইমত বেলেগ এজন আহি কিনে তার যে কাম আছে না ল্যান্ড কাল্টিভেট করা আৰু কিবা কিবি করা এইবিলাক কাম কৰিব ঠিক আছে 4 জনৰ পৰা এজন মানুহ সার্ভিস দিব এজ এ সোলজার অর এজ এ লেবারার আচ্ছা The pikes were further arranged by khels which provided with a regular gradation of officers. তার পিছত আকো এই সিস্টেমটো মানে চেঞ্জ হৈ কি কৰি দিছে খেলস যেটো গোটসে অ্যারেঞ্জ করা আছিল এটো খেলসে অ্যারেঞ্জ কৰিছে ঠিক আছে তাতে আকো ডিভিশন কৰি দিছে এই বিলাক এই যে মানে সারনেম দি ডিভিশন কৰিছে ঠিক আছে আন্ডার বড়া देयर উইল বি 20 পাইক্স আন্ডার সৈকিয়া देयर উইল বি 100 পাইক্স হাজারিকাৰ ভিতৰত মানে 1000 পাইক্স মানে 1000 মানুহ থাকিব কাম কৰিবলৈ সার্ভিস দিবলৈ আৰু ফুকনৰ মাজত 6000 পাইক্স থাকিব Okay, the first Mughal invasion during Pratap Singh's reign. So, jetia mane Mughal invade korisil, thik ase Assamot. To etu reigner timeot Pratap Singh mane rule kora asil, okay. So, okay, ate ki koise? Pratap Singh was the contemporary of the Mughal emperor Jahangir and Shah Jahan. During his reign, Jahangir annexed Koch Hajo, which was under Koch King Parikshit. আচ্ছা যেতিয়া প্রতাপ সিং মানে আছিল না যেতিয়া মুঘল আহিছিল প্রতাপ সিং একচুয়ালি কন্টেম্পোরারি রুলার আছিল ঠিক আছে আৰু জাহাঙ্গীর এন্ড শাহজাহানৰ লগতেই মানে কাম কৰা আছিল মানে তেওঁলোকে ইন ফেভাৰি আছিল ওকে देयर वाज नो एनमिटी बिटवीन देम ডিউৰিং হিজ ৰিন জাহাঙ্গীৰ এনেক্স আচ্ছা তো এই টাইমত জাহাঙ্গীৰ কি কৰিছিল কোচ হাজো জগাটো মানে এনেক্স কৰিছিল ঠিক আছে ক্যাপচার কৰি লৈছিল Some unauthorized merchants of Bengal were found trading within the Ahom kingdom. 2 of them were seized and murdered by the Ahom government at Kajali. So at that time ki hoise mane kisuman mane unauthorized merchants ahise thik ase mane businessmen ahisil Bengalore pora ahi kine mane trading kori asil thik ase Ahom kingdom ot to hetur karone ki korise 2 of them were seized and murdered dujonok mane murder kori disil thik ase by the Ahom government at Kajali to আহোম সেই মানে মার্ডার কৰি দিছিল এই আনঅথরাইজড ট্রেডিং কৰিব কাৰণে On hearing this, the Mughal governor of Bengal, Sheikh Kazim Khan, immediately ordered Aba Bakar and Said Hakam, the 2 imperial officers, to attack the Ahoms with a large army. Acha, so at that time, mane ji neki Mughal governor asil Bengal, tai etu huni je tar manuhok mari dise, etu huni tai ki korise, mane Ahomsok attack koriboloi, bahut khini armik pothaisil in 1615 AD. Okay. So they were accompanied by Satyajit. Akhek Gohai also accompanied the Mughals. So ji Akhek Gohai asil na tai Mughals ok support korise. ঠিক আছে Akhek Gohai mani jar babe tar mane pitar mrityu hol na tai Mughals ok mane favor korisil. Suddenly, Akhek Gohai changed party and joined the Ahoms on receiving a promise of pardon. A battle was fought between the Ahoms and the Mughals at the mouth of Bhorali. This was the first Ahom-Mughal war that took place in 1615 AD. ঠিক আছে তো এই মানে Akhek Gohai কি কৰিছিল পিছত মানে পার্টি চেঞ্জ কৰি দিছিল ঠিক আছে
মানুহে যেনেকৈ পাৰ্টি চেঞ্জ কৰি থাকে না তো তাই মানে পাৰ্টি চেঞ্জ কৰি দিছিল আৰু এটা বেটেল তেতিয়া মানে ফট কৰা হৈছিল ঠিক আছে বিটুইন আহোমছ এণ্ড মুঘলছ আৰু হেতুই মানে ফাৰ্ষ্ট আহোমছ আৰু মুঘলছৰ বেটেল ৱাৰ হৈছিল ঠিক আছে ডিউৰিং 1615 AD আৰু ক'ত হৈছিল এই বেটেলটো ভৰালি ঠিক আছে আপোনালোকে জানে চাগে ভৰালি জগাটো Though the Mughals were initially successful, they were badly defeated by the Ahoms. Mughals are successful hoisil, kintu bahut mane defeat hoise, thik ase mane bahute mane suffer korise, bahut ahoto hoi goisil at that time. And this victory over the Mughals, like Pratap Singh, occupied the entire territory between the Baranadi and Bhorali. So, je mane ei victory to hoar karone ki hoise মুখাৰ্জী প্ৰতাপ সিং আছিল তাই মানে এই ভৰালি আৰু বৰানদীৰ মাজত যি টেৰিটৰিটো আছিল হেতুক পুৰাপুৰি অকুপাই কৰিব পাৰিছিল সো Bali Narayan was installed as the tributary ruler of Darang by Pratap Singh with the title Dharma Narayan. So at that time, G tributary to asil as the tributary ruler of Darang. So Darang jagar mane tributary ruler hisabot kak appoint korisil Bali Narayan. Okay. Thereafter, fighting several wars up to 1639, तो बहुत कटा wars मने करा होइसिल between Mughals and Ahoms ठीक আছে तार पिছত तेओलोके माने fed up হৈ গৈছে exhaust হৈ কিনে तार পিছত তেওলোকে মানে কৈছে যে না আমলোকে এটা peace treaty sign কৰিম ঠিক আছে আৰু এই peace treaty টুত কি আছিল under the terms of the treaty Baranadi on the north bank of Brahmaputra and Asurar Ali on the southern bank of Brahmaputra were fixed as the boundary between the Ahom kingdom and Mughal kingdom তো तार পিছত এই যে treaty টুত কি আছিল এই treaty টুত মানে তেওলোকক Ahom kingdom আৰু মুঘল কিংডমক মানে এটা টেৰিটৰি দি দিছিল যে এটু তোমাৰ এৰিয়া আৰু এটু তোমাৰ এৰিয়া ঠিক আছে so thus Pratap Singh's reign saw many unforeseen incidents this powerful and wise ruler died in 1641 AD after a long reign so at last Pratap Singh মানে বহুত যুদ্ধ বহুত কিছু চাইছে ঠিক আছে আৰু তাই মৰি গৈছিল 1641 AD after a long reign of 38 years so তাই কিমান ইয়াৰ ৰিন কৰিছে মানে ৰুল কৰিছিল 38 years লৈ so আজিৰ কাৰণে ইমানখিনি নেক্সট আকৌ আমি নেক্সট এপিসোডত কন্টিনিউ কৰিম থ্যাংক ইউ